এই দুর্বৃত্তরা এই জামাত হেফাজত নাম দিয়ে তারা এই ধ্বংসলীলা চালাচ্ছে বিভিন্ন মাজারে। শুধু বিভিন্ন মাজার নয়, খানকা শরীফ সহকারে, পীর সাহেবদের বাড়িঘর সহকারে তারা লুটপাট, ঘরের ভিতরে স্বর্ণ সহকারে তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। সেই জন্য আজকে আমরা প্রতিবাদ করার জন্য এই গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছি। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিল 11ই সেপ্টেম্বর তারা এই মাজার শরীফে হামলা করবে। সেই জন্য আমরা গতকাল রাত্র থেকে মুন্সিগঞ্জ থেকে আশিকানে রাসূল, আশিকানে আউলিয়া আমরা যারা রয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি। তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি এতক্ষণ পর্যন্ত এখনো আইনগতভাবে কাউকে ধরা হচ্ছে না এবং আইনের আওতায় কাউকে আনা হচ্ছে না। এখন যারাই মাজারে হামলা করতেছে প্রত্যেকেই জুব্বা পরা, টুপিওয়ালা, একদম হুজুর টাইপের। তাহলে আমরা বুঝতে পারি একদল এই দেশে রয়েছে যারা ইসলাম বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, আহলে বায়াত বিরোধী। এই কওমি ঘরানার কিছু আলেমরা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তাদের ঘরানার লোকদেরকে উস্কিয়ে দিয়ে তারা এই মাজার শরীফে হামলা করছে। আমরা স্পষ্ট প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। এই জন্য আমরা সরকারের কাছে, বর্তমান উপদেষ্টা যারা রয়েছে তারা এখনো ঘুমিয়ে রয়েছেন, তারা এদিকে কোনো নজর দিচ্ছেন না। আমি আজকে অনুরোধ করব, একজন আহলে বায়াত, একজন আউলিয়া ইকরামের গোলাম হিসাবে অনুরোধ করব অতি দ্রুত তারা যেন এদিকে নজর দেয়। এটাই আমার অনুরোধ। ধর্ম উপদেষ্টার কাছে আমরা বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যারা রয়েছে তারা বিভিন্নভাবে, লিখিতভাবে, মৌখিকভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্নভাবে এই কথাগুলা জানিয়েছেন। এখনো ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বার্তা আসে নাই, কোনো পদক্ষেপ আসে নাই। অলি আল্লাহর দরবারের নিরাপত্তা চাই আমরা কেন অলি আল্লাহর দরবার পাহারা দেব? অলি আল্লাহর দরবার থাকবে নিরাপত্তাবিহীন। এইখানে তো আসে আল্লাহর অলিরা ইসলাম এনেছে এই দেশে। বাবা শাহ, আপনারা জানেন গত পরশুদিন রাত্র 3টা থেকে প্রায় 3:30টার মধ্যে চোরের মতো তারা বাবা শাহপরান রহমাতুল্লাহ আলাইহির উরুস চলাকালীন তারা ওই মাজারে হামলা করেছে এবং ওই মাজার ভাঙচুর করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসাইন, আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি।